আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বগুড়ায় নতুন করে বেড়েছে সবজির দাম। বাজারে সরবরাহ কমে যাওয়াকেই মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলেছেন ক্রেতা বিক্রেতারা। তবে বর্তমান দামে লাভের মুখ দেখছেন সবজি চাষিরা। পাইকারদের অভিযোগ, পথে চাঁদাবাজির কারণে রাজধানী সহ বিভিন্ন এলাকায় সবজির দাম আরও বাড়ছে। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থান। এখানে প্রতিদিন টনকে টন সবজি বেচাকেনা হয়। চলতি সপ্তাহে আগের তুলনায় কিছুটা বেড়েছে সবজির দাম। আলু ও মূলা ছাড়া কোনো সবজিই 50 টাকার নিচে মিলছে না। কচুরমুখী ও সজিনা ডাঁটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকারও বেশি। এতে খুশি সবজি চাষিরা। প্রতি কেজি কালায় 60 থেকে 68 টাকা পর্যন্ত চলতেছে। এভাবে থাকলে দেখা যাচ্ছে যে কৃষকরা আমরা এই যে মজুরিটা আছে এই মজুরি থেকে কিছু লাভ আশা করা দেবে এই সিস্টেম থাকলে। বাজার অনেক বাড়ছে, ইনশাল্লাহ চাহিদাও আছে, বাজারও বাড়ছে, কিন্তু মাল কমে গেছে। এখন 2200-2400 টাকা বাজার। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সবজির ফলন কম হয়েছে। এতে বাজারে সরবরাহ কম, আর সে কারণেই তুলনামূলক বেশি দামে বিক্রি করতে হচ্ছে জানান বিক্রেতারা। আবহাওয়ার কারণে বাজার ঊর্ধ্বগতি, সব মালে ঊর্ধ্বগতি। আমি পটল কিনলাম 2800 টাকা মন, শশা কিনলাম আজকে হলে আপনি 2800 টাকা মন। ফুলকপি কিনলাম আর মূলা কিনলাম। ফুলকপি কিনলাম সর্বপ্রথম সকালবেলার বাজার হচ্ছে 1800 থেকে 1800 এবং 1700, আর মূলা কিনলাম আপনার সর্বোচ্চ মূল্যে ভালো মূল্যে 1100 টাকা। অন্যদিকে সবজি ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সবজি পরিবহনের পথে চাঁদাবাজির কারণে খরচ বেড়ে যাচ্ছে। বগুড়া থেকে ঢাকায় যেতে নিম্নত 2000 টাকা চাঁদা দিতে হয়, 2 থেকে 3000। তাহলে পার কেজিতে 5 টাকা কিন্তু এমনিতে বেশি পড়ে যায় খরচা। রাস্তায় ক্রেন খরচ বেশি, বর্তমানে তেলের দাম বেশি, ভাড়া ভুড়ো বেশি, এবারে পুলিশের গাড়ির ওপর কিছু চাঁদা আছে। ঐতিহ্যবাহী এই বাজারে দৈনিক সবজি বেচাকেনা হচ্ছে প্রায় 5 কোটি টাকার উপরে। জহির মুন্না, চ্যানেল আই। যশোরের বিস্তীর্ণ মাঠে এখন সবুজ করলা আর উচ্ছের সমাহার। বৃষ্টির কারণে এবার গাছ বেশ সতেজ আর ভাইরাসমুক্ত। ভালো ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। তবে কৃষকের সেই স্বপ্নে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার সংকট আর অসাধু সিন্ডিকেটের কারসাজি। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য, ভিডিওচিত্র আলমসিদের রিপোর্ট। যশোরের নোঙ্গরপুর গ্রামের মাঠে মাঠে এখন ঝকঝকে সবুজ করলার মাচা। কৃষক জানান, বৃষ্টির কারণে এবার গাছগুলো বেশ সতেজ হয়েছে এবং অন্যান্য বছরের মতো ভাইরাসের আক্রমণ নেই। ফসলের মাঠ সতেজ থাকলেও কৃষকের মনে শান্তি নেই সারের চড়া দামের কারণে। করলা উঠতে লাগাচ্ছি এবার আকাশের বৃষ্টির কারণে খুবই ভালো, গাছ এখন ভালো দেখা যাচ্ছে, দু একটা ফুল ফল আসতেছে। এখন বর্তমান খুব ভালো অবস্থা আছে। এখন তারা গঠন সবই ভালো আছে, আবহাওয়া পরিবেশ সব ভালো আছে এখনো। সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 450 থেকে 1000 টাকা পর্যন্ত বেশি দিলে তবেই মিলছে সার। সারের দাম তো ব্যাপক আকার বেশি। ইউরিয়া ওটা নেচ্ছে 2000 টাকা নেচ্ছে বস্তা। সরকারি রেট আছে এই 1150। দোকান টাকায় টাকা বেশি দেবে, 20 টাকা জায়গায় 22 টাকা নিয়ে বসে থাকবে। সরকারি লোক এই তদন্ত নেবে, এটাই আমার আমন্ত্রণ। করলা চাষ নিয়ে কৃষকের মাঝে হতাশা থাকলেও কৃষি বিভাগ বলছে শেষ পর্যন্ত তারা উৎপাদন খরচ কাটিয়ে লাভবান হবেন। আমরা কৃষকদেরকে ভালো উৎপাদন, বিশেষ করে নিরাপদ করলা এবং সবজি উৎপাদনের বিষয়ে কৃষকদেরকে পরামর্শ এবং সেবা প্রদান করে যাচ্ছি। তো আশা করা যায় যে তারা লাভবান হবে এবং ভালো ফলন পাবে। চলতি মৌসুমে যশোরের 478 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। এই করলা চাষকে লাভবান করতে কৃষক বালাইনাশক পদ্ধতি অনুসরণ করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। নীলফামারীর সৈয়দপুর বেসিক শিল্প নগরীতে একটি ফাঁকা প্লট ও একটি পাট প্রক্রিয়াজাত কোম্পানি পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শন শেষে বেসিক শিল্প নগরীতে একটি কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সোনালী পাট আবারও দেশের অর্থনীতিতে সোনালী যুগ বয়ে আনবে। উত্তরাঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ঢাকার ধামরাই উপজেলায় ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও আগুনের তাপের কারণে প্রায় 25 একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় উপজেলার আমতা ইউনিয়নের অন্তত 5টি গ্রামের শতাধিক প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই ঋণ নিয়ে কিংবা অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। স্থানীয়রা জানান, আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় 3 ফসলি জমির পাশেই গড়ে উঠেছে 3টি ইটভাটা। এসব ভাটার আগুনের তীব্র তাপ ও ধোঁয়ার প্রভাবে পাশের কৃষি জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, কৃষি অফিস তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন যথাযথ ক্ষতিপূরণ পান সেই বিষয়ে ইটভাটার মালিক ও কৃষকদের সাথে বসে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কৃষক সমাবেশ হয়েছে। 2025-26 অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা কৃষকদের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দর্শক, এই ছিল এখনকার মতো সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।